শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ১৯ পরিচ্ছেদ ১৮৮৫ ২৫ অক্টোবর। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত ৮টা বাজিয়া গিয়াছে, আবার কথাবার্তা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। এই যা ভাবটাপ দেখলে, তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্রের প্রতি। যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে। তুমি যে অটল অচল সুমেরুবৎ, সকলের হাস্য। তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডুবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু ছায়ের দিঘিতে নামলে তোলপাড় হয় না, কেউ আবার টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি যে কঠিন, আমার চোখে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বললেন, সখী তোর চোখে জল নাই তার অনেক মানে আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চোখে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। হাস্য। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কিরূপ বশ করিতে হয়। ডাক্তার, তুমি ভাবে পড়েছিলে আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল। সেসব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, সে কালীঘাটের চন্দ্র হালদার সেজবাবুর কাছে প্রায় আসতো। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি, চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি, বাবুর প্রিয় পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো, গায়ে দাগ হয়েছিল। সবাই বলে সেজবাবুকে বলে দেওয়া যাক, আমি বারণ করলুম। ডাক্তার, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কীরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে, লোক শিখবে। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয়, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র, গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো। বিজয় বলিতেছেন, ঢাকায় এঁকে মানে পরমহংসদেবকে দেখেছি গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, সে তবে আর একজন। নরেন্দ্র, আমিও একে নিজে অনেকবার দেখেছি বিজয়ের প্রতি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। জয় ঠাকুরমা স্বামীজি।